আমি জিনিয়া রুনা। আমি আসলে সংস্কৃতি কর্মী, একজন লেখালেখি করি, আবৃত্তি করি, বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত আছি এবং রেডিও টেলিভিশনে এনলিস্টেড শিল্পী, উপস্থাপক, ঘোষিকা হিসেবে কাজ করছি। আমি আসলে সাধারণ মানুষ, সাধারণ একজন মানুষ হিসেবে নিজেকে দেখি আসলে। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট বলতে গেলে আসলে আমাকে বলতে হবে যে এই মানে এই বাংলাদেশ বর্তমান প্রেক্ষাপট, যে প্রেক্ষাপটের উপর দিয়ে বা তারও আগে যে প্রেক্ষাপট আমরা যতটুকু জানি বা শুনেছি বা দেখার চেষ্টা করেছি, যে বাংলাদেশ এখানে হচ্ছে একটি মুক্তিযুদ্ধ 1971 সালে আমাদের অর্জন, এবং তারও বহু আগে, আমাদের জন্মেরও বহু আগে, যে আমাদের ভাষা আন্দোলন, গণ আন্দোলন সহ অনেক জানা অজানা যে আন্দোলনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যে 1971 সালে যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের বাংলাদেশকে চিনে এসেছি একদম শিশুকাল থেকে বলা যায় এই পর্যন্ত দেখি, এবং যতদিন বেঁচে থাকবো দেখে যাব। তো এখনকার যে সরকার, এখনকার যে যারা ক্ষমতা নিয়েছে, তারা যেভাবেই নিক না কেন, তারা সবচেয়ে বড় দুঃখজনক বা একদম প্রত্যক্ষ ভাবে এটা বোঝা যাচ্ছে যে তারা মুক্তিযুদ্ধ বা আমাদের যে এই 71-এর যে আমাদের চেতনা, এবং 71-এর এই যে জনমান উন্নয়ন করলাম, এই দেখো আমার কিন্তু মানুষ তো, সাধারণ মানুষ এত কিছু দেখে না। সাধারণ মানুষ চায় জনসংযোগ। জনসংযোগ হচ্ছে সবচেয়ে বিগত সরকারের ব্যর্থতা। আমি বলবো যে জনসংযোগের ব্যর্থতার জন্য তারা অনেক ভালো কাজ করেও, এই দেখেন পদ্মা সেতু বা যে কোনো বঙ্গবন্ধু সেতু, যে কোনো সেতু, মেট্রো রেল কত বছর আপনার আমার ঘাম দিয়ে তৈরি হয়েছে এবং তাদের একটা বিচক্ষণতায় তৈরি হয়েছে। সেটাকে আমরা লাভ দিচ্ছি না, সেটাকে আমরা বলছি না উন্নয়ন। কারণ জনগণের সংযোগ নাই। জনগণ যদি জানতো এই সেতু করতে এতগুলো শ্রমিক আমার মারা গেছে, এই সেতু করতে এতগুলো দল সাথে, বিদেশি বিভিন্ন দলের সাথে আমার কথা বলতে হয়েছে, আমেরিকা, ইউরোপ, সবার কাছে আমাকে চাইতে হয়েছে, এই সরকারকে অনেক দেন দরবার, বিগত সরকারকে দেন দরবার করতে হয়েছে, এবং অনেক কিছু নিয়ে আমেরিকার বিরুদ্ধে দাঁড়িয়ে এটা করেছে, তাহলে কিন্তু আপনাকে বুঝতে হতো যে না, জনগণ এটা বুঝেছে। আপনি জানেন না, মনে হলো রাতারাতি পদ্মা সেতু হয়ে গেছে। কি হাসিনার পকেটের টাকা দিয়ে করেছে? নিশ্চয়ই না। হাসিনার ইচ্ছা থাকতে পারে, হাসিনার প্রচেষ্টা থাকতে পারে, কিন্তু হাসিনা তো পকেটের টাকা দিয়ে করেননি। এটা আপনাদের জানতে হবে যে কিভাবে এটা করেছিলেন, কতটুকু দুর্নীতি হয়েছে। আপনি বলছেন দুর্নীতি হয়েছে, দুর্নীতি সেই কাগজটা আপনি দেখান। আপনি বললেই তো হবে না, আপনি তো আমাকেও বলতে পারেন যে হ্যাঁ, আপনি তো আমাকে অনেকে বলেন, অনেক সময় হাসির ব্যাপার, যে অনলাইনে বলেন আপনি এখন কাজ পাচ্ছেন না আপা, আপনি এখন করছেন। যদি আমি কোনো কিছু আমার সমস্যা নিয়ে আমি কথা বলতে চাই, জনগণের এই যে দ্রব্যমূল্য নিয়ে বলতে চাই, তখন আমাকে এগুলো বলে। আমি তাদেরকে বলতে চাই যে আমি একজন শিল্পী, আমি একজন সচেতন নাগরিক, আমি সব সময় কথা বলি। আপনারা যদি আমার সাথে যুক্ত থাকেন, আমি খুব খুব ছোট, আমি এত তারকা না যে আপনারা দেখবেন আমার সবকিছু। আমি কিন্তু ন্যায়ের পক্ষে কথা বলি। যখন আবরার হত্যা হয়েছিল তখনও আমি একটা কবিতা লিখেছিলাম। হ্যাঁ, যখন সিনহা হত্যা হয়েছিল, সেই সিনহা হত্যার কবিতা এক বড় কবির লেখা, আমি বলতে পারছি না নামটা, সেইটা ভাইরাল হয়েছিল। তখন কিন্তু বিগত সরকারের সময় ছিল। তো আসলে আমার যেটা বলার মনে হয়, আমারও ভুল ত্রুটি আছে, আমি হয়তো অনেক সময় পক্ষ নেই, সেজন্য আমার ক্ষমা প্রার্থী যদি ভুল হয়ে যায়। কিন্তু আমি হ্যাঁ, এই যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করার পর থেকে বিভিন্ন উন্নয়নমূলক বা সংস্কারমূলক কাজ করেছে। জাতীয় 8 দফা বাতিল সহ কোন কোন কাজগুলোতে অন্তর্বর্তীকালীন সরকারের কোন কোন কাজগুলোতে আপনার আপত্তি আছে? আচ্ছা, আসলে যে আমি তো অনেকগুলো তাদের পজিটিভ দেখতে পাচ্ছি, পজিটিভ পদক্ষেপ। যেমন প্রথমে আমার ভালো লেগেছিল সেটা হচ্ছে পলিথিন নিষিদ্ধ। পলিথিন নিষিদ্ধ, তো সেটা আমিও অনেক অনেক মনে মনে চাইতাম, বা অনেক ক্ষেত্রে আমিও সবাইকে সচেতন করার চেষ্টা করতাম। আমার যে সংগঠন আছে, থিয়েটার অ্যান্ড মিডিয়া ফাউন্ডেশন বা বিভিন্ন সংগঠনে কাজ করি, বলতাম যে এটা নিয়ে কিভাবে এগোনো যায়। তো এই অন্তর্বর্তীকালীন সরকারের আমার এই পদক্ষেপটা ভালো লেগেছে, যে তারা পলিথিন, বিশ্বব্যাপী পলিথিন যে ব্যবহার হচ্ছে, এবং উন্নত দেশেও, সেই দেশে যে আমাদের দেশের মতো দেশ আসলে কিছুই না, সেখানে তারা অনেক বেশি পলিথিন, কার্বন নির্গমন করে, যেটা আমাদের দেশের মতো দেশ কিছুই করতে পারে না। হ্যাঁ, আমরা কিন্তু প্রকৃতিকে সেভাবে নষ্ট করছি না, কিন্তু
দেশ নষ্ট করছে তারাই, এবং অনেকভাবেই নষ্ট করছে তারা। এই যে ইসরায়েলে অস্ত্র দিয়ে দিয়ে তাদের যে ভেতরের যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের কাছে কিন্তু আমরা নিতান্তই শিশু। হ্যাঁ, যতই বড় বড় মানে বন্দুক দিয়ে আমেরিকা, ইউরোপ, ভারত, রাশিয়া মেরে ফেলি না কেন, আমাদের অবস্থান বাংলাদেশে অত্যন্ত নাজুক, এবং আমরা একটা ছোট দেশ। তাতে কি আমরা একটা স্বাধীন দেশ, এটা আমাদের একটা প্রেস্টিজিয়াস। তো এই সরকারের যেটা বলবো, যে এই সরকারের আমি আসলে মনোযোগ দিতে পারছি না। কারণ কি? কারণ যদি বলেন দ্রব্যমূল্য, আমার পেটে ভাত নেই, আমি সরকারের ম্যানিফেস্টো কিভাবে বাস্তবায়ন করবো? কিভাবে তাদের এই ম্যানিফেস্টোটা আমি দেখবো? ক্ষুধা পেটে ওই পূর্ণিমার চাঁদ ও ঝলসানো রুটি, এবং ক্ষুধা পেটে আমার আমার ছেলের বয়সী কেউ আমার ব্যাগ টেনে নিয়ে যাবে, এটাই সত্য। হ্যাঁ, আমার বাসায় চুরি হবে, এবং অনেক কিছু, অনেকে আজে বাজে কথা বলবে। কারণ মানুষের যখন কর্মক্ষেত্রে সে যেতে পারছে না, নিপীড়িত হচ্ছে, তখন কিন্তু অনলাইনে এসে আমার একটা গালি দিয়ে যাবে, তার ক্ষোভ মিটাবে। এর জন্য আমি দায়ী নই। হ্যাঁ, কিন্তু সর্বশেষ হ্যাঁ, আপনার কি চাওয়া আর কি? একটু যদি বলেন আপনি মূলত কি চাচ্ছেন বলেন। আচ্ছা, আমি চাচ্ছি যে আমাদের, আমি একটু আগেও বলেছি আপনাদেরকে, যে যেভাবেই হোক না কেন দেশের এই পরিস্থিতিকে যারা এসেছেন ক্ষমতায়, যারা এসেছেন, এবং নাগরিককে বলবো আপনারা সচেতন হবেন। আপনাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো, আপনাদের জীবনের নিরাপত্তা, আপনারা সবসময় সচেতন হবেন। এবং সচেতনতার পর আপনারা যদি দেখেন যে না, এই সরকার আপনাদেরকে অবশ্যই পারপাস সার্ভ করছে, আপনাদেরকে হ্যাপি রাখছে, আপনাদের নিরাপদ জীবন দিচ্ছে, তাহলে অবশ্যই আপনারা তার সাথে কাজ করবেন। কারণ আমরা তো কোনো এইভাবে তো একদম কট্টর ভাবে কোনো ইয়েতে আসি নাই। হ্যাঁ, আমার কাছে এটাই দাবি। ঠিক আছে, থ্যাংক ইউ।